আগে কোনো ঘরবাড়ি ছিল না, আমরা নদীর পার ছিলাম কোনো রকম কুড়ে ঘর নিয়ে। এখন আমরা পাকা ঘরে থাকতে পারি। আমি তৃতীয় জন্ম মানুষ। আমি আগে রোদে বাজে দূরে বেড়াইতাম, আমি জমিনও পাইছি, ঘরও পাইছি। আজ আমরা ঈদ কাটাচ্ছি ভাড়া ভাড়া, এখন আমরা ঈদ কাটাচ্ছি পাকা ঘরে। আগে যে ঘর বাড়ি কিছুই ছিল না, এখন ঘর দুয়ার সব প্রধানমন্ত্রী বিলিং করে দিচ্ছে। জোগাই আছি, ভালোই আছি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমার এলাকাটা অত্যন্ত গরিব। এই এলাকায় কোনো ঘরবাড়ি কিছু ছিল না, ওরা অত্যন্ত গরিব, কোন রকম চাল দিয়ে থাকতো। আমাদের গোলাপ প্রশাসন, প্রেসিডেন্ট এবং সব আসার দীক্ষা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ঘর এদেরকে দেওয়াতে প্রায় 39টা ঘর নির্মাণ হয়ে গেছে, আরো কিছু ঘর হইতেছে। এখন আমাদের এলাকার লোক খুব শান্তিতে আছে, তারা অনেক খুশি। মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্য বুকের ভেতর শুধু ভালোবাসা পাই, ও তোমার জন্য বুকের ভেতর শুধু ভালোবাসা পাই, শুধু ভালোবাসা পাই, তোমার জন্য বুকের ভেতর। মুজিব বর্ষ উপলক্ষে ভোলা সদর উপজেলার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন গৃহহীন পরিবারকে ৩৬৫টা পরিবারকে তিনি আশ্রয়ের জন্য ঘর দিচ্ছেন। প্রথম পর্যায়ে আমাদের 40টা ঘরের নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং আগামীকালকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে যে ভূমিহীন গৃহহীনদের কাছে জমি এবং ঘর হস্তান্তর করবেন, তারই ধারাবাহিকতায় ভোলা সদর উপজেলায় 40টি ঘর ভূমিহীন এবং গৃহহীন পরিবারের মধ্যে হস্তান্তর করা হবে। আমরা এখানে উপকারভোগী সিলেকশনের ব্যাপারে যে নীতিমালা যেভাবে আছে তাদেরকে নিয়েছি, একেবারে অসচ্ছল যারা আছে তাদেরকে আমরা দিয়েছি। ইভেন আমাদের মধ্যে একজন
থার্ড জেন্ডার যেটা বলি আমরা হিজড়া, এরকম একজন আছেন। আমরা খুঁজে প্রান্তিক যে জনগণ যারা আছেন তারা যেন মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহারটা পান, সেই বিষয়ে আমরা যথেষ্ট স্বচ্ছতার সাথে এবং দায়িত্ব নিয়ে আমরা এই কাজটা করেছি। এবং বাকি যে উপকারভোগী যারা থাকবেন তাদের নির্বাচন থেকে শুরু করে এবং ঘরটা যেন মানসম্মতভাবে যেভাবে আমাদের নির্দেশনা দেওয়া আছে সেভাবে আমরা করতে পারি, সে বিষয়ে আমরা সচেষ্ট আছি। শুধু ভালোবাসা পাই।